বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল, তার গলায় কুকথা। বিজেপি নেতাদেরকে ফাঁপা হুমকি। রাজ্য বিজেপি সভাপতি এবং বিরোধী দলনেতা যদি তারা বাসন্তীর বুকে আসে, তাহলে মাগলা নদীতে এই সমস্ত রাজ্য বিজেপি নেতাদের আমরা মাগলা নদীতে তাদেরকে নোনা জলে, মাগলা নদীর নোনা জলে এদেরকে আমরা বিসর্জন দেব। যারা এই ২৬ সালের তৃণমূলের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন বলছে বিজেপির রাজ্য সভাপতি, আমি মনে করি ওদের পাগলা কুকুরে কামড়েছে, ওদের জলাতঙ্ক রোগ হয়েছে, ওরা জলাতঙ্ক রোগী, তাই ওরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই পাগলের মতো আবল তাবল বকে বকে বেড়াচ্ছে। এসব প্রথমবার নয়, এর আগেও প্রকাশ্যে হুমকি দিয়েছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক। যদি কোনো বিএলও যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, আমরা প্রথমে বোঝাবো। ইচ্ছাকৃত ভুল হলে তার আমরা হাত আমরা ভেঙে দেবো। একটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনিক শিখের একটা ভোটে থেকে নাম বাদ দেওয়া যাবে না, তাহলে পশ্চিমবাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে ছেড়ে রাখতে পরিষ্কার করে বলতে চাই, বিজেপিকে আমরা পেছনে ফেলে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রাস্তাতে নিয়ে যাবো, কেউ কিছু করতে পারবে না। লাগাতার কুরুচিকর আক্রমণ করা শ্যামল মণ্ডলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের এটা আবার কোন চিটিংবাজি প্রকল্প? ওদের তো চিটিংবাজি প্রকল্পের শেষ নেই, ওরা এক একটা করে ভাঁওতাবাজি প্রকল্প নিয়ে আসবে আর সাধারণ মানুষকে নিশ্চিত করে ছাড়বে। এই শ্যামল মণ্ডলের মুখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে উনি একটা উন্মাদ, একটা পাগল। উনি যে নিদান দিচ্ছেন 2026-এ বিধানসভা নির্বাচনের পরে শ্যামল মণ্ডলকে খুঁজে পাওয়া যাবে না। বাসন্তীতে উন্নয়নের পাঁচালী নামের একটি গাড়ি উদ্বোধন করেন শ্যামল মণ্ডল। সেই অনুষ্ঠানেই তার গলায় কুকথা, কুরুচিকর আক্রমণ, বিজেপি নেতাদেরকে বিসর্জনের হুমকি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।